ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ থাকে যারা পর্দার আড়াল থেকে পুরো পৃথিবীর চিন্তাধারা বদলে দেন, কিন্তু আমরা হয়তো তাদের নাম খুব একটা মনে রাখি। আচ্ছা, একবার ভাবুন তো, একজন মানুষ যার সরাসরি ছাত্র ছিলেন ইমাম আবু হানিফা আর ইমাম মালিক রাহিমাউল্লাহর মতো বিশাল স্কলাররা, যাকে আধুনিক রসায়ন বা কেমিস্ট্রির জনক জাবির ইবনে হাইয়ান নিজের ওস্তাদ বলে মানতেন, যার ব্যাপারে ইমাম আবু হানিফাও বলেছিলেন যদি ওই 2 বছর না থাকতো তাহলে নোমান বা আবু হানিফা ধ্বংস হয়ে যেত, যার রক্তের সাথে মিশে ছিল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত। কে ছিলেন এই মানুষটি, যাকে একই সাথে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির রাজা ও বিজ্ঞানের অগ্রদূত আর ফিলসফির জাদুকর বলা হয়? আজ আমরা কথা বলবো ইমাম জাফর আস-সাদিককে নিয়ে। ইসলামের ইতিহাসে তিনি শুধু একজন ইমাম বা আলেম ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের এক বিশাল সমুদ্র বা এনসাইক্লোপিডিয়া। এমন এক অস্থির সময়ে তিনি জন্মেছিলেন যখন রাজনীতি ছিল রক্তাক্ত, কিন্তু তিনি সেই রক্তপাতের বদলে বেছে নিয়েছিলেন কলম আর যুক্তি। তো চলুন আজ সেই মহাপুরুষের গল্প শুনি, যার মেধা আর জ্ঞান আজও আমাদের আধুনিক পৃথিবীকে পথ দেখাচ্ছে। সময়টা ছিল আনুমানিক 702 সাল। পবিত্র মদিনা শহরে এক শিশুর জন্ম হয়। তার বংশ পরিচয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তার বাবা ছিলেন ইমাম মোহাম্মদ আল বাকির, যিনি ইসলামের 5ম শিয়া ইমাম, অর্থাৎ তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সরাসরি বংশধর। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো তার মায়ের দিকটা। ইমাম জাফর আস-সাদিকের মা উম্মে ফারওয়া ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রেট গ্র্যান্ড ডটার বা প্রপৌত্রী, অর্থাৎ একদিকে নবীজির সরাসরি বংশধর আর অন্যদিকে সিদ্দিকে আকবরের বংশধররা। এই 2 পবিত্র ধারার এক অপূর্ব মিলনস্থল ছিলেন তিনি। তার শৈশবটা খুব একটা শান্ত ছিল না। জীবনের প্রথম 14 বছর তিনি কাটিয়েছেন তার দাদা ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের ছায়ায়। মনে রাখবেন, তার দাদা ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসেনের ছেলে, আর তিনি কারবালার সেই কঠিন সময় ইমাম হুসেনের সাথে ছিলেন। তো ইমাম জাফর দেখেছিলেন তার দাদা কিভাবে রাজনীতি থেকে দূরে থেকে শুধু মানুষের সেবা আর ইবাদতে নিজেকে সঁপে দিয়েছিলেন। এমনকি তার নানার বাড়িতে তিনি তৎকালীন সময়ের বড় স্কলার কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকরের সহচর্যে বড় হয়েছেন। ছোটবেলা থেকে জাফর আস-সাদিক ছিলেন অসম্ভব তীক্ষ্ণ মেধার অধিকারী। উমাইয়া খেলাফত যখন তার ক্ষমতার চূড়ায়, তখন মদিনার মানুষ রাজনীতি নিয়ে ব্যস্ত না থেকে দ্বীনি শিক্ষা আর কোরআনের গবেষণায় ঝুঁকে পড়েছিল। আর এই পরিবেশটাই জাফর আর সাদিককে একজন মহাজ্ঞানী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বাবার সাথে হজে যাওয়ার থেকে শুরু করে দামেস্কে রাজদরবারে উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের জেরার মুখোমুখি হওয়া সবকিছুই তাকে বাস্তব জীবনের এক গভীর অভিজ্ঞতা দিয়েছিল। ইমাম জাফর আস-সাদিক, তার কথা বললে আসলে শুধু একটা পরিচয়ে তাকে আটকে রাখা অসম্ভব। তিনি একাধারে ছিলেন ইসলামের আইনের সেরা বিশেষজ্ঞ, তুখোর ধর্মতত্ত্ববিদ আর হাদিসের একজন নিবেদিত প্রাণ গবেষক। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? তিনি এমন একজন চিন্তাবিদ ছিলেন যার চিন্তা ভাবনা বা আইডিয়াগুলো পরবর্তী সময়ে আধুনিক বিজ্ঞানের বইগুলোতেও জায়গা করে নিয়েছে। ভাবা যায়, আধুনিক গবেষকদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর নবীর পরিবার থেকে আসা সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় স্কলার হলেন তিনি। বিখ্যাত গবেষক মোহাম্মদ আলী আমির মুয়াজ্জিদ বলেন, তার সময়ে ইমাম জাফরের মতো মেধাবী আলেম আর দ্বিতীয় কেউ ছিল না। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। ইসলামের যতগুলো বড় বড় ধারা বা মাযহাব আছে, সেটা শিয়া হোক বা সুন্নি হোক বা মুতাজিলা, সবাই কিন্তু গর্বের সাথে তাকে নিজেদের বলে দাবি করে। হ্যাঁ, যদিও ইমাম জাফর শিয়াদের ইমাম, কিন্তু শিয়া সুন্নি সবাই তাকে ভালোবাসে এবং তাকে চায়। আসলে তার জ্ঞানের ভাণ্ডার এতটাই বিশাল ছিল যে কোনো একটা নির্দিষ্ট গুণ দিতে তাকে আটকে রাখা আসলেই সম্ভব না। তিনি সবার, তিনি অনন্য। যদিও হাজার হাজার ছাত্রছাত্রী ইমামের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, কিন্তু তার কিছু বিখ্যাত ও ফেমাস ছাত্র ছিলেন সুন্নি ইসলামের 4 মাযহাবের মধ্যে সবচেয়ে বড় 2 ইমাম, ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। তারা দুজনেই ইমাম জাফর আস-সাদিকের সরাসরি ছাত্র ছিলেন। ইমাম আবু হানিফা তো একবার এও বলেছেন, আমি যদি ওই 2 বছর জাফরের সহচর্যে না কাটাতাম তবে নোমান ধ্বংস হয়ে যেত। ভাবতে পারেন,
প্রায় 4,000 ছাত্র তার কাছে ইলম বা জ্ঞান অর্জন করতেন। কেবল ফিকহ বা ধর্মতত্ত্ব নয়, বিজ্ঞান, রসায়ন, ফিলসফি সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল তার ঘর। ওয়াসিল ইবনে আতা, যিনি মুআতাজিলা মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনিও ছিলেন তার ছাত্র। ইমাম জাফর আস-সাদিক কখনো নিজে বই লেখেননি। তিনি ছিলেন এমন একজন ওস্তাদ যিনি তার ছাত্রদের কলম দিয়ে ইতিহাস লিখিয়ে নিতেন। তার টিচিং স্টাইল ছিল খুব সিম্পল কিন্তু ডিপ। তিনি বলতেন, হাদিসের ক্ষেত্রে সেই কথাটি গ্রহণ করো যা কোরআনের সাথে মিলে যায়, আর যা কোরআনের বিরোধী তা বর্জন করো। এটাই ছিল তার শ্রেষ্ঠত্বের মূল মন্ত্র, যুক্তি আর আল্লাহর বাণীর এক ব্যালেন্সড কম্বিনেশন। ইমাম জাফরের প্রথম স্ত্রী ছিলেন ফাতিমা, যিনি সরাসরি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তাদেরই সন্তান ইসমাইল ইবনে জাফর, যাকে ইসমাইলি মুসলমানরা তাদের ষষ্ঠ ইমাম হিসেবে শ্রদ্ধা করেন। এরপর আসা যাক তার দ্বিতীয় স্ত্রী হামিদা খাতুনের কথায়। তিনি ছিলেন নর্থ আফ্রিকা থেকে আসা একজন মুক্তিপ্রাপ্ত দাসী, যাকে তিনি পরে বিয়ে করেন। কিন্তু জানেন কি ইমাম জাফর তাকে কতটা সম্মান করতেন? তিনি বলতেন, হামিদা এতটাই পবিত্র যেন এক টুকরো খাঁটি সোনা। ভাবুন একবার, কতটা শ্রদ্ধা থাকলে জীবন সঙ্গীকে কেউ এভাবে বিশেষায়িত করতে পারে। শুধু তাই নয়, মহিলারা যখন ইসলামের জটিল সব মাসালা নিয়ে ইমামের কাছে আসতেন, তিনি নির্দ্বিধায় তাদের পাঠিয়ে দিতেন হামিদা খাতুনের কাছে। হামিদা খাতুনেরই সন্তান হলেন মুসা আল কাজিম, যিনি শিয়া মুসলমানদের সপ্তম ইমাম। কি অদ্ভুত আর সুন্দর এক মেলবন্ধন, তাই না? একই পরিবারে শিয়া এবং ইসমাইলি উভয় ধারার ইমামদের জন্ম। আবার মায়ের দিক থেকে এই বংশ গিয়ে মিলছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সত্যি বলতে ইতিহাসের পাতায় এমন বৈচিত্র্যময় পরিবার খুব একটা দেখা যায় না। চলুন একবার একটা দারুণ গল্প বলা যাক। একদিন এক লোক ইমাম জাফরের কাছে এসে সরাসরি এক প্রশ্ন করল, আচ্ছা, আপনার কাছে এমন কি প্রমাণ আছে যে একজন সৃষ্টিকর্তা সত্যিই আছেন? ইমাম জাফর খুব শান্তভাবে জবাব দিলেন। তিনি বললেন, দেখো, যখন আমি নিজেকে দেখি, আমার সামনে মূলত দুটি পথ খোলা থাকে। হয় আমি নিজেকে নিজে তৈরি করেছি, আর না হয় অন্য কেউ আমাকে সৃষ্টি করেছেন। এখন যদি ধরে নেই আমি নিজেই নিজেকে তৈরি করেছি, তবে এখানেও দুটি অপশন আছে। প্রথমত, যদি আমি আগে থেকেই থেকে থাকি, তবে তো আর নিজেকে নতুন করে তৈরি করার কোনো দরকারই ছিল না। আর দ্বিতীয়ত, যদি আমি অস্তিত্বহীন হয়ে থাকি, তবে যা নেই সে কিভাবে কিছু তৈরি করতে পারে, তাই না? তাহলে যুক্তি বলছে 3 নম্বর সম্ভাবনাটাই সত্যি। আমাকে অন্য কেউ তৈরি করেছেন, আর তিনি আমাদের স্রষ্টা। এরপর দ্বিতীয় এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, কিন্তু আমার তো মনে হয় না যে আমি কারো সৃষ্টি। ইমাম জাফর তখন তাকে একটা মজার পাল্টা প্রশ্ন করলেন। বললেন, ঠিক আছে, তোমার কথাই মানলাম, কিন্তু আমাকে বলো তো, তুমি যদি সত্যিই কারো দ্বারা সৃষ্ট হতে, তবে তোমার গুণগুলো কেমন হতো? লোকটা কিছুক্ষণ ভাবল। পাশে একটা কাঠের টুকরো পড়েছিল, সেটা দেখিয়ে সে বলল, এই যে এটা যেমন লম্বা চওড়া, কখনো ছোট বা বড়, কখনো নড়াচড়া করে, আবার কখনো থেমে থাকে। ইমাম জাফর হেসে বললেন, তুমি তো আসলে নিজের কথাই বলছো। তুমি নিজেই তো এইসব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছ। তুমি ছোট থেকে বড় হয়েছো, তুমি নড়তে পারো, আবার স্থির হয়েও থাকতে পারো। তুমি প্রতিনিয়ত বদলাচ্ছ। আর যুক্তি বলে, যা বদলায় সে তো প্রতিটা মুহূর্তে নতুনভাবে সৃষ্টি হচ্ছে। ভাবুন একবার, এই যুক্তিটি দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় 1300 বছর আগে, অথচ আজকের আধুনিক দর্শনেও ঠিক এই আর্গুমেন্টারি ছায়া খুঁজে পাওয়া যায়। সত্যি অবিশ্বাস্য। তার জীবনে তিনি অনেক সায়েন্টিফিক ব্যাখ্যাও দিয়েছেন, যা অনেকে অথেন্টিক মনে করে, আবার অনেকে মনে করে সে ব্যাখ্যাগুলো তার নামে পরে গড়া হয়েছে। সত্য যাই হোক, তবে আমার মতে জাবির ইবনে হাইয়ানের মতো অ্যালকেমিস্টের জনকের শিক্ষক অবশ্যই সায়েন্সের গভীর জ্ঞানী হবে। ইতিহাস কেবল রাজা বাদশাদের জায়গা নয়। ইতিহাস মাঝে মধ্যে এমন এক স্তব্ধতার গল্প বলে যা হাজারো যুদ্ধের চেয়েও শক্তিশালী। 8ম শতাব্দী, আরবের আকাশ তখন বিদ্রোহের ধোঁয়ায় ধূসর। উমাইয়াদের মসনদ কাঁপছে। চারিদিকে কেবল একটাই শব্দ, বিদ্রোহ। সবাই চাইছিল ইমাম জাফর আল সাদিক যেন ক্ষমতার এই লড়াইয়ে নামেন। তার রক্তে যে বহমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেজ। কিন্তু ইমাম, তিনি কি করেছিলেন? যখন তার নিজের চাচা জায়েদ ইবনে আলী বিদ্রোহের ঝান্ডা তুললেন,
তখন খোরাসানের প্রবল নেতা আবু মুসলিম সাহায্যের আবেদন জানিয়ে চিঠি পাঠালেন। ইমাম কি করলেন জানেন? তিনি কোনো উত্তর দিলেন না, কোনো সৈন্য সাজালেন না, বরং চিঠিখানা আগুনের শিখায় ধরালেন। শান্ত কণ্ঠে বললেন, এই লোক আমার অনুসারীদের একজন নয়, আর এই সময়টিও আমার সময় নয়। কেন এমন করলেন তিনি? কারণ তিনি জানতেন তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু মানুষের হৃদয় জয় করতে লাগে জ্ঞান ও আত্মাশুদ্ধি। তিনি জানতেন তিনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেতা, কিন্তু তার সেই নেতৃত্ব সিংহাসনের জন্য ছিল না, ছিল মানুষের রুহের জন্য। উমাইয়াদের পতন হওয়ার পর ক্ষমতায় এলো আব্বাসীয়রা। তারা আহলুল বাইতের প্রতি মানুষের ভালোবাসাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু সিংহাসনে বসার পর তারা তাদের সেই পুরনো মিত্রদের ওপরই চড়াও হলো। কেন? কারণ ক্ষমতার নেশা বড় ভয়ানক। তারা জানতো মদিনার ওই শান্ত মানুষটির প্রতি জনগণের যে ভালোবাসা, তা যে কোনো সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দিতে পারে। খলিফা আল মানসুর তাকে বারবার বাগদাদে ডেকে পাঠালেন, আর তাকে সেখানেই থাকতে বললেন, যাতে তার উপর নজর রাখা যায়। কিন্তু তিনি অনেক চেষ্টার পর আল মানসুরকে মানাতে রাজি হলেন যে তিনি মদিনাতেই থাকতে চান। 765 সালে ইমাম জাফর আল সাদিকের মৃত্যু হয় মদিনায়। শিয়া ট্রেডিশন বলে আল মানসুরের নির্দেশে তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল, কারণ তার ইনফ্লুয়েন্স আর পপুলারিটি তার ক্ষমতার জন্য অনেক বড় রিস্ক ছিল। আর সুন্নি ট্রেডিশন বলে তিনি স্বাভাবিকভাবেই অসুখে মারা গেছেন। কিন্তু দুটো সাইডের মধ্যে একটা জায়গায় কোনো বিতর্ক নেই। এই মানুষটা কে ছিলেন? একটু ভাবুন। একটা মানুষ যিনি নবীর পরিবারের সন্তান, যিনি কখনো ক্ষমতা চাননি, শুধু জ্ঞান বিলিয়েছেন। তার ছাত্ররা পরে ইসলামের চেহারা তৈরি করেছেন। তার কথা থেকে কেমিস্ট্রির আইডিয়াস বের হয়েছে। তার দর্শন আজও মানুষের মনে প্রশ্ন তোলে। শাসকরা তাকে ভয় পেত, কারণ তলোয়ার দিয়ে যা করা যায় না, জ্ঞান দিয়ে তা করা যায়। ইমাম জাফর আস সাদিক রাহিমাউল্লাহ চলে গেছেন 1300 বছর আগে, কিন্তু তার ছাত্ররা, তার আইডিয়াস, তার আর্গুমেন্টস, এগুলো আজও বেঁচে আছে। কোটি কোটি মানুষের ইবাদতে, পড়াশোনায়, চিন্তায়। এটাকেই বলে লেগেসি।